ইল্লাল্লাহ সবাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ বন্ধু নাই রে ভাইও নাই রে সেই জায়গায় সেইখানে থাকবেন নবী মুস্তাফা আল্লাহুম্মা সাল্লাল্লাহু মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি বলেন মুহাম্মাদ আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আলা সাইয়্যিদিনা মুহাম্মদ অন্ধকার কবরে যেই দিন আমার শোয়াবে ঠিক না রে ঠিক শোয়াবে ঠিক না রে ঠিক রাসূল বিহীনে কে আমারে তরাবে দয়ার রাসূল বিহীনে কে আমারে তরাবে আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়ালা আলিহি সাইয়্যিদিনা মুহাম্মদ একবার শুকরিয়া আদায় করি জোরে জোরে বলি সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে ও দুনিয়ার মানুষ আমার নবীর ইজ্জত আমি বাড়াইছি না কোনো মাওলানা বাড়াইছে কথা কন না কোনো আলেম বাড়াইছে না কোনো পীর সাহেব বাড়াইছে না কোনো ওলিয়া উলিয়া বাড়াইছে না কোনো নবী বাড়াইছে না 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 অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির জোরে বলি আল্লাহু আকবার আমার নবীর সম্মান আমি আল্লাহ বাড়াইছি কে বাড়াইছে জোরে বলেন না কে বাড়াইছে আমার নবীর ইজ্জত আমি দিছি আমার নবীর উচ্চ মর্যাদা আমি দিছি সুবহানাল্লাহ বল না কোনো বিশ্বাস দিছি না কোনো ভোগ্য শব্দ দিছি না 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 আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর ইজ্জত বাড়াই দিয়েছে ও সোনার ভাইরা
ও আমার মা বোনেরা, ও এলাকার আলেম গণেরা শুনে রাখুন, আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেছে, বান্দারে আমার নবীর ইজ্জত সম্মান আমি আল্লাহ বাড়ায় দিছি, আমার নবীর স্থান আমি আল্লাহ রাব্বুল দিয়ে দিছি, আমার নবী এত বড় পাওয়ারফুল নবী আমি দিয়ে দিছি, আমার নবী কাল হাসরের ময়দানে ছায়া দিবে, ঠিক না রে ঠিক? জোরে বলেন ঠিক না রে ঠিক? আমার নবী হাউজে কাউসার দিবে, ঠিক কিনা? আমার নবী সাফায়াত করবে, ঠিক কিনা? আমার নবী গোদারা ঘাটের মাঝে হইয়া যাবেন, তোমার নবী কি পারে? আমার নবী যা পারে তোমার নবী কিন্তু তা পারে না। ইব্রাহিম নবীর একটা মৌজুজা দিছে, ইব্রাহিম নবীর একটা মৌজুজা দিছে, মুসা নবীর একটা দিছে, ঈসা নবীর একটা দিছে, নিজে চলবের পান্না তাই একটা নাকি বানায়া দিছে। জোরে বলি সুবহানাল্লাহ। খাটো করার জন্য বলতেছি না, আমার নবীর 4,500 মৌজিজা আমার আল্লাহ দিয়ে দিছে। জোরে বলি সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। আল্লাহ দিলে কারো অসুবিধা আছে নাকি? না না না, সুন্দরভাবে শুনে রাখুন, লাকাদ জাআকুম রাসূলুম মিনাল্লাহি তাআলা নূরুন ওয়া কিতাবুল মুবিন। আমার নবী নূরের তৈরি না মাটির তৈরি? কথা বলেন, সবাই বলেন, জোরে বলেন। আমার আল্লাহ যদি কয় কোনো অসুবিধা আছে নাকি? আমার আল্লাহর কোরআনে কইলে অসুবিধা আছে নাকি? লাকাদ জাআকুম রাসূলুম মিনাল্লাহি তাআলা নূরুন ওয়া কিতাবুল মুবিন। লাকাদ জাআকুম, পৃথিবীর ভিতরে কয় আল্লাহ। ওয়াজ বোঝেন না? এই পরশুদিন কুষ্টে মাহফিল করছি, বাসা অন্যরকম, আমি তাদের দায়িত্ব হয়ে গেছি, কেবল দেখি বাজে বাজে আমার লাইনে আসতেছে, এনে কয় হুজুর আউর কুসকুস, মানে আরো বলতে থাকেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমরা তো 5 মিটার ফরিদপুর পাশাপাশি, ঠিক না বেটি? তাই কেমন করে মাথাটা নিচে করেন না, ঝুলেন দেন না, তার মানে কি আনা খাইরু মিনহুম, আপনি কি ইবলিশ নাকি? সিনে টান করে নাচবেন চলবে না, মাথা নত করতে হবে কার কাছে? জোরে বলেন না, কার কাছে? আমার আল্লাহ তাই আমার একটা কথার স্বীকৃতি যদি মাথা ঝুলেন দে বলা, আমি আল্লাহ তোমার 10টা করে নেকি দিব। জোরে বলি সুবহানাল্লাহ। লাকাদ জাআকুম, পৃথিবীর ভিতরে কয় আল্লাহ? এক আল্লাহ। লাকাদ জাআকুম রাসূলুম, আমি এক আল্লাহ আমার রাসূলকে বানাইছি। জোরে বলি সুবহানাল্লাহ। না ভোটে হয়েছে, মেম্বার চেয়ারম্যানের মতন ভোটে হয়েছে নবী মনে হয়, তাই তো মনে হয়। রাসূলুম মিনাল্লাহি তাআলা, আমার পক্ষ থেকে। কার পক্ষ? আল্লাহ। কার পক্ষ? না কারো হাতে বুঝছে, নবী বুঝবারটা করে নবীরে বানাইছে নাকি? কথা বলেন না কা? কোন বুঝবারটা হবে না, আল্লাহ বানাইছে। লাকাদ জাআকুম রাসূলুম মিনাল্লাহি তাআলা, মিনাল্লাহি তাআলা আমার পক্ষ থেকে, মিনাল্লাহি তাআলা নূরুন, নূর দিয়া। জোরে বলি সুবহানাল্লাহ। আর জোরে বলি সুবহানাল্লাহ। ভয় টয় পাইতেছেন নাকি? পাঁচ যেমন স্টেন গান নিয়ে আসি, এমন ভয় লাগতেছে না। ভয় করি না আল্লাহ ছাড়া। কথা ঠিক না বেটি? মিনাল্লাহি তাআলা নূরুন ওয়া কিতাবুল মুবিন। আমার নবীর যা লাগবে আমার আল্লাহ তাই দিয়ে দুনিয়ায় পাঠাইছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওই স্তরে যাবে আমিনে বই মাপবে, ওই স্তরে যাবে আমিনে বই মাপবে। 5 খাতের নকশা পরশা যা আছে খুইটা কেটে নিয়ে যাও, ঠিক না বেটি? যা আছে নকশা পরশা দেওয়া খুইটা নিয়ে যাও, একখানে কিন্তু ভুল করো না, নাইলে আবার বাড়ি আসা লাগবে, ঠিক কিনা? আমার নবীরে 27টি বছর মেরাজে নিস হলো, ঠিক না বেটি? 27 বছর আমার নবীর সামনে আদান প্রদান, লেনদেন, গল্প গুজব, সমস্ত কিছু চাহিদা নবীর মিটাইয়া দিয়া আমার আল্লাহ কয়, যাও নবী যাও, দুনিয়া যাও, আমার এই কোরআন খানা নিয়া লাইলাতুল কদরের রাতে তুমি মানুষের কাছে পৌঁছিয়ে দাও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী যা লাগবে আমার আল্লাহ দিয়ে দিছে। আমার নবী আল্লাহ ছাড়া কোনো কথা বলে না, ঠিক না বেটি? আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর এত ইজ্জত বাড়াইছে। ও আদম সাহেব শুনে রাখেন, আপনি নিজে কোরআন পড়ছেন, উসমান গনি জি নুরাইন, সুবহানাল্লাহ।
ও হাবেশ সব কোরআন আপনি নিজেই তো পড়েন, আবার কি করে অস্বীকার করেন নবী মাটির তৈরি, নবী আমাদের মতো মানব, নবী আমাদের মতো মানব। আবে জাহেলের গ্রুপ নিয়ে, বেদিনের গ্রুপ নিয়ে আমার নবী যেই দিন একটু বিকালবেলা মাঠে খেলতে গেছে, বেদিন হলো বেবাত্তি, আমার নবী হলো আমার নবীর মতো। একবার বলেন সুবহানাল্লাহ। এইবার আবু জাহেলের গ্রুপের সাথে খেলতেছে, এমন সময় ওই বিদ্রোহ যারা, আমার নবী বিপক্ষ যারা, এইবার তারা বলতেছে আনা বাশারুম মিসলি, ও নবী তুমিও তো আমাদের মতো মানুষ, তুমিও তো আমাদের মতো মানুষ, আমাদের মতো চলাফেরা করা। এইবার নবী কয় না না না, তোমাদের মতো আমি না, আমার মতো আমি। জোরে বলি সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। আমার মতো আমি, তোমাদের মতো তুমি। আমি এই জায়গা থেকে মাশরিক দেখতে পাই, এই জায়গা থেকে মাগরিব দেখতে পাই, এই জায়গা থেকে জান্নাত দেখতে পাই, এই জায়গা থেকে আমি জাহান্নাম দেখতে পাই। তোমরা পাও নাকি? বলে না। সুবহানাল্লাহ বল। আরে তোমাদের মতো আমি না। এইবার নবীকে বলা না বাশারুম মিসলি, হ্যাঁ হ্যাঁ তোমাদের মতোই, ঠিক আছে। খেলার ইয়ং বসের পোলামানের সাথে মিলিয়ে দিছে। আল্লাহ কয় না না না, তা হবে না। আমি হ্যাক বুদ্ধি দিয়ে বেদে দিয়ে তোমার দলে আনো। সুবহানাল্লাহ। যেখানে যা লাগে তাই দিয়া, ঠিক কিনা? যেখানে যা লাগবে আমার আল্লাহ মক্কায় সুরে নাজিল করলো, মদিনায় করে নাই। যেখানে যা লাগবে আমার আল্লাহ তাই তৈরি করছে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। ভালো লাগে নাকি? বলুন নাকি? আহারে আমরা একটু সুন্দর করে নবীর সম্মান বাড়ায়া দেয়। মদিনায় যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, বলেন মদিনায় যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মনে লাইয়া যাই গো, মনে লাইয়া যাই গো, ওই না সোনার মদিনা, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনায় যাইতে পারলাম না। দিত পাখা যাইতাম আমি উড়িয়া, মদিনায় যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। একবার বলি সুবহানাল্লাহ। আরো একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদ রাসূলুল্লাহ, লা ইলাহা মুহাম্মাদ রাসূলুল্লাহ। খুব সুন্দর করবে আল্লাহ আল্লাহ আল্লাহ। সবাই আল্লাহ 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 আল্লাহ। বেজার হয়ে না, নাইলে কিন্তু উঠবে নাই। আল্লাহ 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 আল্লাহ। সুন্দর করে আল্লাহ 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 আল্লাহ। মন মুসাফির চল গো যাই সোনার মদিনা, আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা
সবাই জবান দিয়ে বলি ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর ইজ্জত যদি আমি বাড়াই, আমার আল্লাহ আমার ইজ্জত বাড়ায় দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমাদের ইজ্জত বাড়ুক চাই কি চাই না? আমরা ইজ্জত সম্মান আলা একটা ব্যক্তি হই চাই কি চাই না? আলাদা জিকিরুল্লাহ তাতমাইন্নুল কলব। গরুর ভিতরে কলব দেয় নাই, সাগরের ভিতরে দেয় নাই, পৃথিবীর ভিতরে কারো ভিতরে কলব দেওয়া হয় না। এই কলব দিছে শুধু মুমিন বান্দা মানুষের ভিতরে। এই জন্য কলবখানা জারি করতে হলে আমার আল্লাহ নিজেই শিখিয়ে দিছে আলা যিকিরিল্লাহ তাতমাইন্নুল কলব। তুমি সকাল সন্ধ্যা বেশি বেশি করে জিকির করো, এইবার তোমার কলবটা যদি পরিষ্কার হয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার কলবের ভিতর বিরাজ করিয়া রাখবার। বলি সুবহানাল্লাহ। মানে গঙ্গাম দার জমিনে আছে মার, নেকি গঙ্গাম দার কলবে হবে না। আল্লাহ কুরআন শরীফ বানায়া ওই তুর পাহাড়ের কাছে গেছে। পাহাড়ে এত বড় একটা সম্পদ আমি বানাইছি, এত বড় একটা সম্পদ আমি বানাইছি তোমার পাহাড়ের পর রাখার জন্য আমি তোমার বানাইছি। ও পাহাড় দয়া করে একটু জায়গা করে দাও, কোরআন খানা রাখি। পাহাড় ভেঙে চুরমার হয়ে কান্দে মওলার কাছে, মওলা রে এত বড় সম্পদ আমার রাখার কায়দা নাই, এর লোটের ওজন আমার কোরআনের কায়দা নাই। আল্লাহ গেলেন আটলান্টিক মহাসাগরের কাছে, সাগর রে ও সাগর আমি একখানা কোরআন বানাইছি তোমার ভিতরে আমি রাখতে চাই, তুমি কি বলা? সাগর ঢাক দিয়ে বই আল্লাহ জবান খুইলে দেন একটু কথা বলি। এই কোরআনকে তাফসীর করতে 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 যতগুলো কাগজ হয়ে যাবে আটলান্টিক মহাসাগরও আটবে না। আমি পারবো না, পারবো না। আল্লাহ ডাক দিয়ে কয় ইন্নী আলামু মা লা তা'লামুন। আমি কোরআন কোথায় রাখুম আমি জানি। জানে কিনা? জোরে বলেন। আমি রাখবো কোরআন খানা, রাখবো আমার মুমিন বান্দার হাফেজকারী মাওলানাদের কলবের ভিতরে। যে হাজার হাজার কোরআন দিল সেই জায়গাটা ভরবে না, ঠিক না বেটি? এই জন্য সেই কলবের ভিতরে ঢোকাইয়া দেয় আল্লাহর কোরআন। ভালো ভালো কাজগুলো কলবের ভিতরে ঢোকায় আর সকাল সন্ধ্যা জিকির করে। আমার আল্লাহ বলছে ফাজকুরুনি আযকুরুকুম আশকুরুনি আলা। আমার বান্দা যখন জিকির করে, আমার বান্দা যখন জিকির করে, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তার মুখ হয়ে যাই। জোরে বলি সুবহানাল্লাহ। যখন চোখ দিয়ে পানি আসে চোখটা আমার হয়ে যায়, হাত দিয়ে একটু নাড়াচাড়া করে হাতখানা আমার হয়ে যায়, পাও দিয়ে হাঁটলে আমার হয়ে যায়। প্রত্যেকটা সময় আমাকে স্মরণ করে যে বান্দা, ওই বান্দারে আমি আল্লাহ খাওয়াই পড়াই। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর হওয়ার দরকার আছে কি নাই? জোরে বলেন আছে কি না? আমার নবী কয় উম্মতেরা শুনে রাখো, কঠিন ভয়াবহ সময় কিন্তু আমি নবী তোমাদের জন্য পাশে থাকব। আমি নবী যদি নামাজ পড়ি তোমরাও পড়ো, আমি নবী যদি রোজা রাখি তোমরাও রাখো, আমি নবী যদি ইসলাম প্রতিষ্ঠিত করি তোমরাও কইরো, আমি নবী যদি আল্লাহর সাথে দরুদ পড়ে থাকি তোমরাও পড়ো, আমি নবী যদি জিকির কইরে থাকি তোমরাও কইরো। নামাজ পড়ছেন নবীর ভালোবাসা নাই হবে না, ঠিক না বেটি? জোরে বলেন। রোজা রাখছেন নবীর মহাব্বত নাই হবে না, ইফতার করছেন নবীর প্রেম নাই হবে না, হবে না। আমার আল্লাহ নিজেই বলছে আনফুসিকুম আফালা তুবসিরুন। আমরা আকামুল হাকিমিন কয় আমি আল্লাহ আর আমার নবী গাছের সাথে যেমন লতা পেঁচাইয়া থাকে, আমি আল্লাহ আল্লাহ রাসূলকে এইভাবে মিশে আছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। হাদিস শুনে রাখুন, খেয়াল করে শুনে রাখুন, অসুবিধা নাই। মানলে খুব ভালো, না মানলে আরো ভালো। এমন সময় আল্লাহ নবী সাহাবারা রাসূলের কাছে জিজ্ঞেস করছেন নবী গো, ও নবী আমরা ইবাদত করুন কার? আল্লাহ নবী বলছে ইবাদত করবে আল্লাহর। আর আমরা কার করুন? কথা বলেন। মরা মরা
ঘুমাইছে খিচুড়ি রাখা খিচুড়ির মালিকিরা জোরে বলেন না কিনা রিজিকের মালিক আল্লাহ ঠিক নেবে ঠিক আপনি আল্লাহ রয়ে যান আল্লাহ ভাই আমি তোর হয়ে গেলাম জোরে বলি সুবহানাল্লাহ আল্লাহ নবী সাহাবা বলছে ও নবী আমরা ইবাদত করুম কার বলে আল্লাহ খেদমত করুম কার বলে বাবা মার খেদমত কার বাবা মা আর আদব শিক্ষা করবে আল্লাহর ওলির দরবারে যে জোরে বলি সুবহানাল্লাহ আদবে কি ইনসান আদবে কি আউলিয়া আদবে আউলিয়া বিয়াদবে শয়তান ঠিক না বেটি এই আদবটা কোথায় যায় পাবে আল্লাহ আউলিয়াদের কাছে গেলে বাবা আসেন বাবা বসেন ঠিক না বেটি ও বাবা কি খাইছেন আরে এত দরুদের কথা সে বলে এই জায়গাতে তোমাকে আদব শিক্ষা দিয়া একটা মানুষ বানায় দেয় জোরে বলে সুবহানাল্লাহ আদবে ঠিকই মানুষ হয় ঠিক না বেটি আদব নাই আল্লাহ নাই ও নবী আমরা ইবাদত করব আল্লাহর খেদমত করব বাপ মা আর আউলিয়াদের আদব শিখবো ঠিকই আছে গো নবী আমরা আল্লাহর ইবাদত করব আল্লাহরে কেমন করে পাবো নবী ও নবী আল্লাহরে কেমন করে পাবো আল্লাহকে দেখার বড় স্বাদ জাগছে জিবরাইল আলাইহিস সালামের সেফকারে যান জিবরাইল আমিন তাওরাত জাবর ইনজিল ফুরকান সাতটা কিতাব আনছে কি আনে নাই কথা বলেন না কেন আনছে নাকি আরে সব কারি সব ভালো করে মিলিয়ে নেন তাওরাত আনছে জবর আনছে ইনজিল আনছে লাস্টে ফুরকান নিয়ে আমার নবীর কাছে আইছে জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ ডাক দেয় জিবরাইল তুমি তাওরাত আনছো জবর ইনজিল আনছো ফুরকান হামলা কার কাছে আনছো ঠিক নেই ঠিক কথা বুঝতেছেন নাকি কার কাছ থেকে আনছো কিতাবগুলো মাথা নাড়া দেয়নি দোকানে লাগবো সুবহানাল্লাহ হ্যাঁ আমি যদি গজল কামারা ঠিক আছে তোমার কবরের জ্বালা তো ঠিক না বেটি হবে তোমার কবরের জ্বালাত আগুন পানি মাটি বাতাস চার যোগে ওই মিলন মানব দেহে গহিরব কিরে মত ঘুম যায় না হৌসা তোর ঘুম হবে তোমার মরণের জ্বালাত আর একবার বলি সুবহানাল্লাহ জিবরাইল আলাইহিস সালাম বলে হ্যাঁ 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 আমি তাওরাত আনছি জবর আনছি ইনজিল আনছি গো নবী আবার কোরআন নিয়ে তোমার কাছে আইছি গো নবী ও জিবরাইল বলে কি তুমি কার কাছ থেকে আনছাও বলে আল্লাহর কাছ থেকে আনছি ওই আল্লাহর কাছ থেকে আনছাও আল্লাহরে চিনো নাকি বলে না সুবহানাল্লাহ কয় আল্লাহরে চিনো নাকি বলে না বলে তুমি কার কাছ থেকে আনছাও বলে আল্লাহরে তো চিনি নাই আমার আনার কাম আনছি তাই নাকি বলো হাত আল্লাহর কি দেখবার মনে চাই কি চাই না ইয়া রাসূলুল্লাহ খুদার কসম আমি তাওরাত আনছি জবর ইনজিল আনছি এমন একটা কথা আমার কোন নবীও বলেন নাই জোরে বলেন না সুবহানাল্লাহ নবী গো আমি আল্লাহ চাই গো নবী তোমার কদম ধরলাম আল্লাহ না পাওয়া পর্যন্ত নবী গো আমি জিতল কোথাও যাব না জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ ডাক দিয়ে নবী ডাক দিয়ে জিবরাইল কোথায় থেকে আনছো বলে আল্লাহর কাছ থেকে আল্লাহ কোথায় থাকে বলে উপরে থাকে তাহলে তুমি বসে রইছো কে তাড়াতাড়ি আল্লাহর কাছে চলে যাও নবী এমন সময় পাগড়িটা সুন্দর করে বাঁধতেছে আড়াই পেজ দেওয়ার সাথে সাথে জিবরাইলকে বলল ও জিবরাইল তাড়াতাড়ি চলে যাও আল্লাহর কাছে যাও আল্লাহ বলে উপরে থাকে তাড়াতাড়ি চলে যাও এমন সময় জিবরাইল মদিনায় থেকে রওনা হয়ে গেলেন যেমন পুরো জাহাজ গেলে একটা ঘুমের লাইন হয়ে যায় এমন ভাবে একটা লাইন হয়ে গেল এইবার যাইতে যাইতে সিদরাতুল মুনতাহা চলে গেলেন এমন সিদরাতুল মুনতাহা পার হয়ে চলে গেলেন এইবার জিবরাইল খুশি কারণ কি জিবরাইল ওই
সিদ্ধাতুল মুনতাহার উপরও কোনোদিন যাইতে পারে নাই। এক জর্রা পরিমাণ যাবের গিরি ছাই খাই পুইরা হইয়া গেছে। এখন গেলেন